তো গাইস দেখেন এখন আমরা পেঁয়াজগুলোকে চড়িয়ে দিছি, পেঁয়াজগুলোকে ভাজছি হালকা হালকা করে, কারণ শাকটা এখানে দিব। এই যে এখন শাকটাকে ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে রেখেছি, এখন তেলে দিব শাকটাকে। তো গাইস এখন হচ্ছে ভাপানো শাকটাকে ভাপিয়ে তারপর তেলে দিব। দেখো। তো হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকের ব্লগে আমরা করব আমাদের শাকগুলো এগুলো আছে রান্না। এখন দেখো কি চলছে শাকগুলো, শাকের পোস্টমর্টম। তো গাইস এখন চলছে আমাদের শাকের পোস্টমর্টম। লিও না, ঘাস লিও না ফের। ঘাস কোনটা ঘাসে? ঘাস ঘাস তুলি যাবে। শাকের পোস্টমর্টম চলছে। আর মুরসে আমি রাঁধুনি দাদা, আপনার রেডি থাকতে হবে রান্নার জন্য। তো গাইস দেখেন এখন শাকগুলোকে ধোয়া হচ্ছে। শাকগুলোতে এত নোংরা বালি মাটি ওগুলো সব ধুয়ে নিই, তাহলে নোংরাটা মিটে যাবে। আর ওখানে কাদাতে ছিল তো তার জন্য আরো বেশি করে ধুয়ে দিলাম। দেখো আমাদের ভাতগুলো রাখা আছে, ভাতগুলো খাইনি। এগুলো শাকে এখন কাটছি, দেখো ছোট 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 হয়ে কাটছি, কারণ অনেক বড় বড় হয়ে আছে তার জন্য। আর অনেকগুলো ডাঁটা আছে, বুড়ো বুড়ো হয়ে আছে, ওগুলোকে কাটছি, টুকরো টুকরো করছি কাটে। এখন রান্না দেখো, মানে এগুলোকে ভাপাচ্ছি আর কি। এখন আমাদের রান্ধুনি দাদা কেমন আছেন দেখো। আর ভাত রাখা আছে, ভাত এখন পরে এগুলো দিয়ে খাবো। তো দেখেন শাকটাকে ভাপা হয়ে গেল, ভাপিয়ে কিছুটা এরকম হয়ে গেল শাকটা, দেখেন। আর এগুলোকে এখন ধুয়ে টুয়ে আবার লাগাতে হবে কাজে, আবার তেল গরম করতে হবে, তখন পেঁয়াজ দিয়ে আবার ভালো করে এগুলো তেলে দিতে হবে, দেখো একদম। তো এখন পেঁয়াজগুলোকে ভাজছি, পেঁয়াজ মরিচ রসুন তেলে ভাজছি এগুলোকে, তারপর শাকটা দিব এখানে এখন। তো গাইজ ফাইনালি আমাদের শাক রান্না হয়ে গেছে, আর আমরা এখন খেতে বসছি। দেখেন সবাই খেতে বসছি, আমরা সবাই মিলে একসঙ্গে খাচ্ছি শাক ভাত। দেখেন আমিও, কি মজা শাক ভাত খেতে। দেখেন সবাই খাচ্ছে শাক। তো গাইস আই হোপ তোমাদেরকে ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবে, আর প্রতিদিন এরকম নতুন ব্লগ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। সো থ্যাংক ফর ওয়াচিং, এন্ড দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। এখান থেকে ইতি করছি, বাই, ভালো থাকো, দেখা হচ্ছে একটা কালকে নতুন ব্লগে, বাই।